1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের প্রকৃতি ও চরিত্র বিশ্লেষণ করো। প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা অষ্টম শ্রেণী এবং দশম শ্রেণীর প্রায় এক্সামগুলোতে দেয়, কিন্তু তোমরা কেউই পূর্ণমান পাও না। তাই তোমাদের সবার কথা ভেবেই আজকের আমি এই প্রশ্নের উত্তরটা তৈরি করেছি। বেশি দেরি না করে উত্তরটা তোমরা দেখে নাও। প্রথমে তোমাদের ভূমিকা লিখতে হবে, যেখানে আমি লিখেছি দেখো 1857 খ্রিস্টাব্দে ভারতবর্ষের যে বিদ্রোহ সংগঠিত হয়েছিল তা ইতিহাসে মহাবিদ্রোহ নামে পরিচিত। তবে এই বিদ্রোহের চরিত্র প্রকৃতি সম্পর্কে ঐতিহাসিকদের মধ্যে যথেষ্ট মতবিরোধ রয়েছে। অনেকের মতে এটা নিছক সিপাহী বিদ্রোহ, কারোর মতে এটা সামন্ত বিদ্রোহ, কেউ বলেছেন জাতীয় সংগ্রাম, কেউ বা একে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলে অভিহিত করেছেন। এই 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের চরিত্র ও প্রকৃতির একে একে পয়েন্ট আমরা দেখে নেব। প্রথম পয়েন্ট দেখো, নিছক সিপাহী বিদ্রোহ। ঐতিহাসিক চার্লস রেক্স হোমস, স্যার সৈয়দ আহমেদ খান, দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়, রজনীকান্ত গুপ্ত প্রমুখ 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে নিছক সিপাহী বিদ্রোহ বলে অভিহিত করেছেন। এই বক্তব্যের পক্ষে তাদের যুক্তিগুলি হলো: এক, সিপাহী বিদ্রোহের অসন্তোষ থেকেই 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের সূচনা হয়েছিল। দুয়ে, কোথাও কোথাও স্থানীয় মানুষ, ভূস্বামী এবং প্রাক্তন শাসকেরা সক্রিয় বা নিষ্ক্রিয়ভাবে সিপাহীদের সমর্থন জানালেও এই বিদ্রোহের চালিকা শক্তি ছিল মূলত সিপাহীরা। পরে 3 নম্বরে দিয়েছে এই বিদ্রোহের সূচনা ঘটে সেনা ছাউনি থেকেই। 4 দিয়েছে সিপাহীরাই সরকারি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে এবং পরাজিত হয়ে তারাই মৃত্যুদণ্ডে শাস্তি ভোগ করে। 2 নম্বর পয়েন্টে দেখো সামন্ততান্ত্রিক প্রতিক্রিয়া। ডক্টর রমেশচন্দ্র মজুমদার, ডক্টর সুরেন্দ্রনাথ সেন, রজনীপাম দত্ত প্রমুখ ঐতিহাসিকদের মতে 1857 খ্রিস্টাব্দের ঘটনা ছিল সামন্ততান্ত্রিক প্রতিক্রিয়া। লর্ড ডালহৌসির সত্যবিলোপ নীতির ফলে ঝাঁসির রানী লক্ষ্মীবাই, পেশোয়ার দত্তক পুত্র নানা সাহেব তাদের রাজ্য হারান। কুশাসনের অজুহাতে অযোধ্যা রাজ্য ইংরেজরা দখল করে নেয়। নতুন ভূমি রাজস্ব, এখানকার তালুকদাররা জমি হারায়। ফলে রাজ্যহারা রাজারানী, জমি হারানো তালুকদার ও কৃষক, চাকুরি হারানো সৈনিকদের দল সবাই ক্ষুব্ধ হয়ে ওঠে এবং তারা 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের অংশ নেয়। 3 নম্বর পয়েন্টে দেখো, কেউ কেউ একে জাতীয় সংগ্রামও বলেছেন। ইংল্যান্ডের টোরি দলের নেতা ডিসরেলি সহ সমকালীন বিভিন্ন ইংরেজ ঐতিহাসিক যেমন নর্টন, ডাফ, চার্লস বল প্রমুখ 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে জাতীয় সংগ্রাম হিসেবে আখ্যায়িত করেছেন। তাদের মতে ভারতীয় সিপাহীরা এই বিদ্রোহ শুরু করলেও পরবর্তীকালে ভারতের বিভিন্ন স্থানের মানুষ যথা অযোধ্যা, রোহিলাখণ্ড ও বিহারের জনসাধারণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। ঝাঁসির রানী লক্ষ্মীবাই, নানা সাহেব, তাঁতিয়া টোপি প্রমুখ রাজন্যবর্গ সহ বহু জমিদার ও তালুকদার এই বিদ্রোহে অংশগ্রহণ করেন। বিদ্রোহীরা দিল্লির সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে ভারতের সম্রাট বলেও ঘোষণা করেছিলেন। অনেকের মতে এটা ছিল গণবিদ্রোহ। উত্তর ও মধ্য ভারতের সিপাহীদের সঙ্গে স্থানীয় সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে এই বিদ্রোহকে গণবিদ্রোহের রূপ দিয়েছিলেন। মুজফ্ফরনগর, কানপুর, অযোধ্যা, ঝাঁসি প্রভৃতি অঞ্চলে গণবিস্ফোরণ ঘটে। বিহার ও পাটনার বহু জেলায় সাধারণ মানুষ সিপাহীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে। তাই জন কে, সি.এ. বেইলি প্রমুখ ঐতিহাসিক এই বিদ্রোহকে গণবিদ্রোহ বলে অভিহিত করেছেন। 5 নম্বর পয়েন্ট, ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম। স্বাধীনতা সংগ্রামী বিনায়ক দামোদর সাভারকর 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে অভিহিত করেছেন। 1757 খ্রিস্টাব্দে পলাশী যুদ্ধের 100 বছর পর এই বিদ্রোহ সংঘটিত হয় এবং এর 90 বছর পর আমাদের দেশ তথা ভারতবর্ষ স্বাধীন হয়। কিন্তু ডক্টর রমেশচন্দ্র মজুমদারের মতে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ তথাকথিত স্বাধীনতা যুদ্ধ না ছিল প্রথম, না ছিল জাতীয় এবং না ছিল স্বাধীনতা যুদ্ধ। কারণ একে দিয়েছে বিদ্রোহীদের তেমন কোনো নির্দিষ্ট লক্ষ্য ছিল না। দুয়ে দিয়েছে সমস্ত ভারতবাসী এই বিদ্রোহে অংশগ্রহণ নেয়নি, বরং অনেক ভারতীয় রাজা, শিখ, গোর্খা সৈনিক এই বিদ্রোহ দমনে সরকারকে সাহায্য করেছিল। তিনি 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহকে স্বাধীনতা সংগ্রাম বললেও এর পূর্ববর্তী সমস্ত বিদ্রোহ ক্ষেত্রেই একই কথা প্রযোজ্য। 6, কৃষক বিদ্রোহ। 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে তালমিজ খালদুন সহ বিভিন্ন ঐতিহাসিক কৃষক বিদ্রোহ বলে অভিহিত করেছেন, কারণ কৃষকরা এই বিদ্রোহের মরণপণ সংগ্রাম চালিয়েছিলেন। 2, জমিদাররা তাদের সংকীর্ণ স্বার্থে ইংরেজদের পক্ষ সমর্থন করে। মূল্যায়নটা দেখে নাও।
হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায় এবং অধ্যাপক সুশোভন সরকার এই বিদ্রোহকে জাতীয় সংগ্রাম বলে মনে করেন। 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ কেবল দেশীয় সিপাহীদের অসন্তোষই মূল কারণ ছিল না, বিভিন্ন শ্রেণীর মানুষের গভীর অসন্তোষ ও হতাশা। এই বিদ্রোহের প্রকৃতি নিয়ে বিতর্ক থাকলেও বিদ্রোহীদের দেশের প্রতি ভালোবাসার কোনো অভাব ছিল না। তাছাড়া এই বিদ্রোহ শুধু সিপাহীদের মধ্যে সীমাবদ্ধ ছিল না, এই আন্দোলনে বিভিন্ন শ্রেণীর মানুষ সামিল হয়েছিলেন। এই ছিল আজকের ভিডিও। তো কারো যদি পিডিএফ লাগে আমায় কমেন্টে জানিও। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটাকে ওয়াচ করার জন্য।